আমি তো পছন্দ করি লাসনু। কেন তোমার ভাল লাগছে না? ভালো লাগছে না সাই? তুমিও যেমন খ্যাত, তোমার পছন্দও তেমন খ্যাত। একটা কাজ যদি ঠিক মতো করতে পারি। চলো গাড়ি ঘোরাও। খালি পায়ে যেতে হবে বাজারে। মানুষ ভালো হলে তো পছন্দ ভালো হয়, মানুষটাই তো খারাপ। ভাবি এসছো? আমি জানতাম তো তোমার পছন্দ হবে না। জানো ভাবি, ভাইকে বারবার করে বললো ভাবিকে লাসো গা, ভাবি তোমার পছন্দ চটি নেবে না। সেই তো আবার আসতেই হইলো। দাও ভাই দাও, চটি দুটো দাও। দেখো ভাবি কোন চটি লিবা। এত ভালো ভালো চটি থাকতে কোথাকার ছিদলা পড়া চটি চলে গেছি। এই চটিটা দে। কই গিলাসের সেটটা দেখতে পাসনি যে? ভালো করে চোখ দিয়ে খোঁজো, দেখো এখানে আছে। এটা তুমি কি করলা? আমার মোবাইলটা ভেঙে দিলা। আমি কি ইচ্ছু করে ভেঙেছি নাকি? পড়ে গেলে আমি কি করব? তুমি আবার কি করবা? যা করতে তো করেই দিছো। কাশি, এই কাশি সংসার করতে গিয়ে আমার জান জীবন সব চলে পুরো ছাই হয়ে গেল। একটা কিছু কিনে দেওয়ার ক্ষমতা নাই। মা কষ্ট করে মোবাইলটা কিনে দিয়েছিল, সেই মোবাইলটা ভেঙে দিল। কিরে রীতি চিল্লাছি কেনে? কি হয়েছে? আর বলিসনি, শুধু আমি বলি ওর সংসার করে যাচ্ছি। অন্য কোনো মেয়ে হলে ওকে কবে ডিভোর্সে চলে যেত। এত বড় বাড়িতে ভূতের মতন একা একা থাকতে হয়। মোবাইলটা দেখে একটু টাইম পাস হতো, সেটা ওর সহ্য হলো না। এটা ভেঙে কুচি করে দিল। আমি কি ইচ্ছু করে ভেঙেছি নাকি? দুটো মাস থামো, আমি তোমাকে নতুন মোবাইল কিনে দেবো। থাক, তোমার মনে দেবে জানা আছে। আজ তোমার ধরে একজনের কানের চাষি, তাই তো কোনো কিনে দিতে পারোনি। এই রীতি বকছি কেনে? হাতটা কেটে রক্ত বেরাইছে, মলমটা তো লাগিয়ে দিতে পারিস। মুরুগা, মরছে তো না, মরলেও তো বাঁচি। এই ছুরিও না, সব সময় উল্টো পাল্টা কথা। দেখি ভাই, আমি বেঁধে দিছি। না না থাক ভাবি, একটু খাম হয়ে গেছে, কিছু হবে না, ছাড়ো। এক ছুরি, ওইভাবে সামনে খেয়ে কেউ বকে? কি করবো বলো ভাবি? না পারছো সংসার করতে, আর না পারছো কে ছাড়তে। ডাক্তারে বলেই দিয়েছে ওর সমস্যা আছে, ও জীবনেও বাপ হতে পারবে না। ওর লেগে শুধু শুধু আমার জীবনে নষ্ট করবো কেন বলো দিনে ভাবি? সে তো সবই জানি, তবু তোকে একটা কথাই বলবো, তোর মতো স্বামী সবার কপালে জোটে না রে বোন। আমার স্বামীকেই দেখ, একটু হুকুম শুনতে দেরি হলেই অমনি ধরি ধরি মারি। ওরে ভালো মানুষের লেগে তোকে ছেড়ে যেতে পারেনি ভাবি, না হলে তো কবে চলে যেত। তাহলে সংসার যেখানে করতেই হবে, ডাক্তারের পরামর্শ নিয়ে একটা বাচ্চা নিলে না। সমস্যা তো তোর নাই, সমস্যা তো স্বামীর। এখন কি ইন্ডাকশন ফিন্ডাকশন দিয়ে বাচ্চা হচ্ছে না? ওই তো রাজুর প্রবলেম ছিল বলি রাজুর বউ তো ওইভাবেই বাচ্চা নিল। তুমি ঠিক বলছো ভাবি, ওইভাবে বাচ্চা নেওয়া হয়। হ্যাঁ, তাহলে ভাবি শুক্রবার শুক্রবারই তো ওই ডাক্তার বসে। কালকে তো শুক্রবার, কালকে তুমি আমার সাথে একটু যাই হবে ভাবি। আচ্ছা আচ্ছা ঠিক আছে লে, তুই আর ওভাবে টনিকে বকিসনি। আমি কি শখ করে বকি নাকি? রাগ উঠে যেতে একটু যত মতো বলে ফেললে। থাক রে, আর আবার বাড়ি আসে সময় হয়ে গেছে, আমাকে না দেখতে পেলে আবার চিল্লাবি। কি গো হেঁটে আসছো যে? তোর মোটরসাইকেল কই? বেচে দিয়েছি। বেচে দিয়েছো মানে? একটা গাড়ি ছেড়ে এখানে ওখানে যাওয়া হতো, গাড়িটা বেচে খেয়ে ফেললি। এবার কিসে যাবা? দেখো না, 2000 টাকাতে সাইকেল কিনে আসনো, 6 মাস বাদে যখন পেঁয়াজ উঠবে তখন না নতুন গাড়ি নেবো। লাও ধরো। মোবাইল কোথায় পেলা? ওই গাড়িটা বেচি মোবাইলের এক জোড়া কানে নিয়ে এসছি,
দেখো তোমার পছন্দ হয় কি। কে বলেছে তোমাকে গাড়ি বেচে মোবাইল নিতে? এখন তোমার বাজারে যেতে কষ্ট হবে না? ও হয় একটু কষ্ট হলে আমি ম্যানেজ করে নেব। তোমার খুশিতেই আমার খুশি। ঠিক আছে, হাত মুখ ধুয়ে আসো, ভাত খুলছি। আপনি এর আগে আপনার হাজবেন্ডের সঙ্গে এসেছিলেন না? হ্যাঁ ম্যাডাম। এখন আবার কি সমস্যা হচ্ছে? ওই সমস্যা বলতে গেলে ম্যাডাম, ইন্ডাকশন ফিন্ডাকশন দিয়ে কিভাবে বাচ্চা লিয়ে হয় না, ওইভাবে বাচ্চা নেবে। আপনি কি কৃত্রিমভাবে বাচ্চা নেওয়ার কথা বলছেন? হ্যাঁ, দেখুন ওভাবে বাচ্চা নেওয়া হয়, কিন্তু কিন্তু কি ম্যাডাম? সেদিন আমি আপনাকে একটা মিথ্যে কথা বলেছিলাম। আসলে সমস্যাটা আপনার হাজবেন্ডের না, সমস্যাটা আপনার। মানে আমার সমস্যা? হ্যাঁ, আপনি কষ্ট পাবেন বলে আপনার হাজবেন্ডই আপনাকে বলতে নিষেধ করেছিল। আসলে উনি আপনাকে অনেক ভালোবাসেন, উনি চাননি আপনি এই কথাগুলো শুনে কোনো রকম কষ্ট পান, তাই সেদিন সব দোষ উনি নিজের ঘাড়ে নিয়েছেন। সত্যি কথা বলতে এই যুগে এরকম স্বামী পাওয়াও সত্যিই খুব ভাগ্যের ব্যাপার। কি রে বান্ধবী, কি করছি? এই তো বসে আছি। বস। কি রে, আজ তোদের বিবাহ বার্ষিকী, এভাবে মন খারাপ করে বসি কেন? ভাইয়ের সাথে কোনো ঝামেলা টামেলা করিস নাকি? না। এই রে, তুই কাঁদছিস কেন? কি হয়েছে তোর? আমি খুব খারাপ, তুই জানিস ওর কোনো দোষ নাই। ও চাইলে যে কোনো মেয়েকে বিয়ে করে সন্তান নিতে পারে। আমারই দোষ, আমি মা হতে পারবো না জানার পরেও ও আমাকে এত ভালোবাসে, আর আমি ওকে অপমান করার একটা সুযোগও ছাড়িনি। সবসময় বকাঝকা করি, একটু দোষ পালে হাজারটা কথা শুনে দিই, তাও আমাকে একটাও খারাপ কথা বলে না। কাঁদিস নি রে, তুই কাঁদিস নি। তুই যে তোর ভুল বুঝতে পেরেছি, এটাই অনেক। তুই কষ্ট পাবে ভেবে ভাই যেমন তোকে বুঝতে দেয়নি তোর প্রবলেম আছে, তুই আর ভাইকে জানতে দিসনি। আজ তো তোদের বিবাহ বার্ষিকী, তুই এক কাজ কর, ভাইয়ের পছন্দের শাড়ি ম্যাচিং ব্লাউজ গয়না পরে সেজে বসে থাক, ভাই আসলেই সারপ্রাইজ দিবি। দেখবি ভাইও অনেক খুশি হবে আর তোর মনটাও হালকা হবে। কি হলো, আবার কাছে কেনে? এমনি, ও সত্যি খুব ভালো মানুষ রে, আমার জন্য এত বড় ত্যাগ করেছে। অত ভাবিস নি তো, চট আগে জন্মে নিশ্চয় অনেক পুণ্য করেছি, তাই এত ভালো স্বামী পেয়েছি। প্যাকেটে কি? শাড়ি। হাটে বেগুন দিতে গেছিল তো, দোকানে শাড়িটা দেখি খুব ভালো লাগলো, তাই তোমার জন্য কিনিলে আসনু। পরি দেখো, তোমাকে খুব মানাবে। কি শাড়ি লেস হইয়া ছিদ্রা পড়া শাড়ি চাতা লইয়া যা ঘুরে দিয়ে আসো গা। মেলা দূরের রাস্তা, আমার তো শাড়িটা দেখি ভালোই লাগছিল, একবার পরি দেখো না। কি পরবে বলছি না, আমার পছন্দ না। লাও ধরো, যাও ঘুরে দিয়ে আসো গা। দোকানে গিয়ে আমাকে ভিডিও কল করবা। ঠিক আছে। বিহুসের মতন যাতে মাথা হাতে করলে চলে আসবে। রীতি, এই চুড়িগুলি পরো, দেখো খুব ভালো মানাবে।
কি দিছে রে ইয়া ও ছেড়ে দি দাদা এই ছেড়েগুলো দিন আমি এত খারাপ নেই আজ 5 বছরের ভিতরে স্বামীর পছন্দের একটা জিনিস আমি নেইনি জানি তোমার বউ হওয়ার কোনো যোগ্যতাই আমার নাই যে বউ বিয়ের 5 বছরের মধ্যে স্বামীর পছন্দের একটা শাড়ি পর্যন্ত রাখতে পারে না সে আবার কেমন বউ তবু বেহায়ের মতো বিয়েতে দেওয়া তোমার পছন্দের এই শাড়িটা পরলাম পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও আর কোনোদিনও আমি তোমার সাথে খারাপ ব্যবহার করবো না বাইরে আসো। কি ব্যাপার আপনারা একটু বাইরে আসো বৌমা। এই সময় আপনারা কিছু হয়েছে নাকি এটা কে রাকেশ পছন্দের বিয়ে শাড়িটা পরেছি একবার চোখ খোলো না কাঁদিস নি রে কাঁদিস নি ওর কোনোদিন চোখ খুলবে না রে বাড়ি আসার সময় একটা ডাক্তারের সাথে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে দাদা ও করতে পারে না ও আমাকে ছেড়ে যেতে পারে না ও গো ওঠো না গো তোমাকে ভালোবাসার আমাকে একটা সুযোগ দাও ও গো ওঠো না গো আমি তোমাকে ছাড়া বাঁচবো না বাহ বাহ বালাকে বুদ্ধি হয়েছিস এনার একটা দায়িত্ব দিয়ে দেই বাহ আপনার একটা শুরুর দায়িত্ব দিয়ে পারবেন আমার ডেইলি সাইড করে ভিডিও বানাতে দিবেন পারবেন নি কোন না না আপনারটা দিয়ে সব বানাবেন আমারটা বানাই দেন
এইটা একটু কষ্ট করে নেন, এমনি আপনার থোবরা দেখান লাগতেছে না। দেখেন দেখেন, আমার সুবিধা হইব, কথা বুঝছেন নি? পারবেন না আজকে দিতে আমার 3টা বা 4টা? কতক্ষণ লাগে আপনার বানাইতে? হ্যাঁ, কতক্ষণ? কয়টা 4টা বানাইতে আধা ঘন্টা কেমনে? হ্যাঁ, কেমনে? দেখছি তো, কিন্তু আধা ঘন্টা লাগে কেমনে এটা আমার বোনাকে? হ্যাঁ, আধা ঘন্টা কেমনে লাগে এটা আমি বুঝলাম না। কি? আপনি পিসি তো করেন, তাহলে তো হয়। এখন পারবেন নি কোন? এটা একটা ছোট কাম আপনার। তা আপনি ডেইলি কাম হইলে রাত্রে আমার 4টা ভিডিও হাতে ধরাই দিবেন আপনি। আরে আপনি সকাল থেকে কইরা রাখবেন, রাত্রে জানি পায়ে, রাতে জানি কাজ করতাম পারি, প্রতিদিন রাত্রে আমার আপলোড কইরা শিডিউল করতাম পারি। তাহলে দেখা যায় আজকে কোন রকমে আমারে চালান লাগবো, 2টাতে চালাই দিমু, এখন 2টার টাইটেলটা কি দিমু? না না, ওইটাতে আমি কিছু কপি করে নিয়েছি, তাহলে ওইটার থেকে দিয়ে দিব না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি চালাই লই 2টাতে তাহলে। হ্যাঁ, আপনার চ্যানেলটা র্যাঙ্ক করতেছে, খেয়াল করছেন? এখন আপনার কাম থাকবে এটি আমার ডেইলি 2টা করে দিলে দেখা যায়, আমি যদি সারি 4টা করে দিবেন ডেইলি, তাহলে রাতে শিডিউল করে রাখে, সকালে মনে করেন আমার চ্যানেল র্যাঙ্ক করলে বিকালে ভিডিও ছাড়লে হয়ে যাবো গা। এই ডেইলি একটা করে হয়ে যাবো গা, আশা করি। এখন সব আপনার উপরে নির্ভর করে চ্যানেল রান। আপনার একটা 15,000 ভিউ হয়েছে। এখন আপনার আপনি, হ্যাঁ, শর্টসে 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 এটাই তো বললাম, 15,000 ভিউ সারছে আমার, ধরো কাম সারবো, অসুবিধা হয়ে যাবো গা। কারণ আমার চ্যানেল গুলো তো আমি মনে করেন ঠিক মতো ফোকাস করতে পারতেছি না এখন, ভিডিও শিডিউল করতে। এখন আপনি আমার দিয়া দিলে কালকে দিলে, কালকে সকাল দিলে আপনি 4টা করে ভিডিও রেডি করবেন আমার লাগে। কারণ ও, আপনার ফ্রেন্ডের তো আর একটা ভিডিও ছাড়া লাগবে আজকে, কালকে চ্যানেলে। আর ওরে কয়ে দেন বড় চ্যানেল যে না করে, দেখছেন বড় চ্যানেল লোড লয় না। ওরে কয়ে, না, আরে বাবা, এখন আমার ভুলগুলো হচ্ছে কি, না না, আমার আমার ভুল কিছু হয়েছে যে আমি আমার চ্যানেল রান করতে পারি না, এর লাগে আমার ওয়াচ টাইম ফিল আপ হইতেছে না তাড়াতাড়ি। এখন আপনার কাজ থাকবে ডেইলি এভাবে, যেদিন চ্যানেল দিবেন আর আগের দিন রাত্রে কাজ করে রাখবেন, আর কিছু না, কথা বুঝছেন? হ্যাঁ, রাত্রে রাত্রে শনিবারে সব ইয়ে সকাল উঠা হয়ে যাবো গা, তাহলে চ্যানেল আরামসে আয়া বাবা র্যাঙ্ক করে, কথা বুঝছেন নি? আর এই অনুযায়ী চলবো। এখন আমি
এই দুইটা কন্টেন্ট তাহলে সকাল আপলোড করে দিব শিডিউল করে, হ্যাঁ? রাখি ভাই, আমি আবার রেকর্ড শেষ করবো কাল, কারণ কি আপনার বান্ধবীর একটা ভিডিও বানাইতে পারে একটা চ্যানেল, আমার মিনিমাম 1 ঘন্টার ভিডিও বানাতে পারবো, রেখে দেখবি। বাই। আচ্ছা। হয়ে গেছে। এটাও হয়েছে পাঁচশো করে, কুড়ি ফাইভ বাই কুড়ি। বাই। CH double 36. ভাই আশা করি এটা কালকে ওয়াচ টাইম ফিল আপ হয়ে যাবে। এটা হচ্ছে আমার 4 নাম্বার চ্যানেল, এটা মানে কি 4 নাম্বার চ্যানেল হচ্ছে ওয়াচ টাইম ফিল আপ হয়েছে, মানে 4টা চ্যানেল ওয়াচ টাইম ফিল আপ হয়েছে এটা হইলে। This is safe. আল্লাহ খেলা দেখ, ভাব দেখছো, বাবার ভাব দেখো নাই। এটা হয়ে গেছে। বাঘ দেখছো, বাঘের মাথা দেখো নাই। হ্যাঁ না, কোন জায়গায় হাত মারছি আমি জানি। আবার তোর কি সমস্যা রে? তোর কি পেটে কৃমি হয়েছে না বাত হয়েছে রে? তারা তো পাবে এরকম হারাই খাবো। No. Welcome to the talk show with the Carry Bhai. What's up? What হয়েছে? কি দিছে রে? কি দিছে জানি না, কত
করছে ভিডিও। আফা ওমেনের ভিডিও কই, ওমেনের ভিডিও কই? না লাভ কি হলো, শুনতে তো পারতাম না। তাই তাই তো না বুয়া, মিনিমাম 1 ঘন্টা নিচে পড়া দেয় পারছি। কয়টা বলবো? La la la. Que Ol para para na karne কার বাড়ির সামনে ভাই তুই ঠক্করটা মেরে গেলি। আজকাল পুলিশরা এত তাড়াতাড়ি কেমন? ভাই সাই 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 Yo, এবার দিটা সাইরেন বিথোমাকুলার থামাস্কুল এত ফাস্টে যে স্পিড গুলোতে নতুন কিছু ইনভেন্টরিং করা লাগবো, হবে না। এই উফ, এই এ এ গিরে নাকি রেখে দেন দিতে হয়তো। চিটলি টোকিও সেকশন মনে হয় না রোজ কোনো কামের না ফালতু একটা কার। এই জীবন লড়াই নিয়ে বাঁচতে হবে ব্রো। স্পিড তো ভালোই, খারাপ না। দেখি কি করে।
মীমাংসা করবো আমি শিওর। মীমাংসা না করার না আমার রাজনীতি না থাকবে আমার একটা কেনা আমি শিওর নিব ডাহাইল মিলাই তখন দেখবো তো হারাইতে ডাহাইব মিলাই CURTLEROP Klaplo এই তো brother spray Shumdi spray भाई यही ड्यून कहा car is not matter brother it's the place matter apa apa car poison अच्छा development okay coming with car masalah